বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা যারা তেতুলিয়া আসো তোমরা খালি 0 পয়েন্ট দেখে চলে যাও, একটা 0 দেখে চলে যাও, আর একটা 0 কিন্তু তোমরা দেখার চেষ্টা করো না। আজকের এই ভিডিওতে আমি যেই 0টা তোমরা দেখো না সেই 0টা কিন্তু এখন দেখানোর জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছি। এই যে কুচকুচে কালো পিচ ঢালা রাস্তা, সেই রাস্তার এক পাশে এই যে দাঁড়িয়ে আছে তেতুলিয়া 0 কিলোমিটার, এখান থেকে তেতুলিয়া 0 কিলোমিটার, মানে এইটাই তেতুলিয়া। এই 0টা কিন্তু বন্ধুরা তোমরা কেউ দেখো না। আর এটা আমি এই যে বাংলা বান্দা, এখান থেকে 17 কিলোমিটার দূরে বাংলা বান্দা, 17 কিলোমিটার। বাঁশঝাড়ের পাশ ঘেঁষে শিমুল গাছের নিচে এই মাইল ফলক এখানে স্থাপন করা হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ 0, ওটা কিন্তু তোমরা দেখো যেই 0, ওটা ওই 0টা কিন্তু টিনের তৈরি। তোমরা হয়তো মনে করতে পারো ওটা রড সিমেন্ট এগুলো দিয়ে তৈরি, না বন্ধুরা, ওটা কিন্তু টিনের তৈরি। আমি দেখে এসেছি। আমি এখন তেতুলিয়া ইকো পার্কের পেছন ভাগে একেবারে ভিতরে যে জুলিপথ, এই জুলিপথের এই সাইডে তেতুলিয়া ইকো পার্কের ভিতরে প্রচুর আম গাছ, কত আম ধরে এসব গাছে। একেবারে পেছন ভাগটা ইকো পার্কের অভ্যন্তরে বন জঙ্গল, ভীতিকর পরিবেশ। বন্ধু, চা বাগান দেখেছো জীবনে অনেক অনেক দেখেছো, কিন্তু চা বাগানকে একেবারে অরিজিনাল যে চায়ের গাছ পাতা ছাটা অবস্থায় দেখেছো, কিন্তু পাতা ছাটাহীন অবস্থায় দেখবে না। তাই কিন্তু আমি এখন দেখাবো। এই যে এটা হলো একেবারে পাতাযুক্ত অবস্থায়, পাতা ছাটা হয় নাই। এইভাবেই কিন্তু এই যে চা গাছগুলো, এই যে তেতুলিয়া ইকো পার্কের সাইড বরাবর যে এই চায়ের ছোট ছোট গাছগুলো, নিবিড় চায়ের গাছগুলো ওই যে ওপাশেও আছে। সড়কের পার্শ্ব ভর্তি অনেক তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে এই যে উঁচু সড়ক বেয়ে আমি উপরে উঠে যাচ্ছি। আর তেতুলিয়া ইকো পার্কের একেবারে লাগোয়া হলো তেতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলো, তেতুলিয়া পঞ্চগড়। এখানে আসলে এই সব কিছু দেখতে পারবে তোমরা। বন্ধুরা, আমি একটা পাখি দেখতে পাচ্ছি। সেই পাখিটা কিন্তু মানুষ পাখি। 0 পয়েন্টে এসে টিনের 0 পয়েন্ট, ওটা কিন্তু টিনের তৈরি 0 পয়েন্টে এসে আইবালি ভাই কিন্তু পাখির শ্বাস দিল। ও দারুণ, এক্সেলেন্ট। আমার মনে হয় আইবালি ভাই যদি পাখি হইতো এখান থেকে এই অটো গাড়ি লাগতো না, উড়াল দিয়ে বাড়ি যেতে পারতো। তা পাখাটা নাই, তাই আইবালি ভাই যেতে পারে না। নান্দ ভাইয়ের কি পাখা আছে? না, নান্দ ভাইয়েরও পাখা নাই। হুমায়ুনের কি পাখা আছে? পাখা নাই। তাহলে আমরা অটো বাইকের দিকে যাই, আমরা গাড়িতে চড়েই এখান থেকে বিদায় নিব, তাই না? এই যে কত আর জীবনে রঙের পাখি হওয়া, একদিন শেষ হয় জীবনের গান গাওয়া। সেদিন আর সুযোগ থাকে না এসব কিছু দেখার, এসব কিছু বোঝার। সেদিন শুধু স্মৃতির অ্যালবামে নিজেই সেটে থাকতে হয়। হ্যাঁ, এমনই হলো মানুষের জীবন। রঙিন জীবনে কত কিছুই না আমরা করি, কত কিছুই না আমরা দেখি, সেগুলো স্মৃতির অ্যালবামে সজ্জিত থাকে, মেমোরিতে থাকে সঞ্চিত। স্মৃতিগুলো কোনোদিনও মুছে যায় না বন্ধু। এমনও তো হয় পরিশ্রান্ত পথিকেরা গাছের নিচে ছোট বেঞ্চে বসে রয়। হ্যাঁ, একটা ছোট্ট গাছের নিচে এই যে দেখাচ্ছি গাছটা, বাঁশের বেঞ্চ, পাতা আছে। পথিক একটু বসে গেলে মজা আর ধরে না, অফুরন্ত মজা হয়। তাই তো এখানে ধপ করে বসে গেলাম এই সুপারি গাছের বেঞ্চের উপরে বন্ধু। এখান থেকে ওই যে তোমাদেরকে তেতুলিয়া ইকো পার্কের গেট বাম পাশে, আর ওই পাশে তেতুলিয়া পিকনিক কর্নার, আর ওদিকে গিয়ে গেলে ডাক বাংলো। একই স্থানে অনেক দর্শনীয়তার সমাহার। এখানে আসলে ভালো লাগবে, এসো।